গেল মঙ্গলবার রাতের ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ভাইরাল হয় ডাকসুর নির্বাচিত সদস্য সচিব সর্বমিত্র চাকমার একটি ভিডিও, যেখানে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক বৃদ্ধ ভিক্ষুককে লাঠি হাতে শাসাচ্ছেন সর্বমিত্র। বৃদ্ধকে এই এলাকা ছেড়ে চলে যেতে বলছেন। তার সঙ্গে থাকা প্রক্টোরিয়াল টিমের এক সদস্যকে দেখা যায় সে বৃদ্ধির সঙ্গে থাকা বস্তায় সজোরে আঘাত করছেন। এক পর্যায়ে বৃদ্ধির সে বস্তাটি কেড়ে নিতে চেষ্টা করেন সর্বমিত্র, আর বস্তাটিকে নিজের কাছে রাখতে প্রাণপণ চেষ্টা করছেন সে বৃদ্ধ। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সর্বমিত্র আর বৃদ্ধের সঙ্গে ঘটা সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় আমিনুল হক অভিনামের এক শিক্ষার্থীর পেজ থেকে। আর তারপরে রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। বৃদ্ধের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলে সর্বমিত্রকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করান নেটিজেনরা। দেশব্যাপী সমালোচনার কেন্দ্রে চলে আসেন সর্বমিত্র চাকমা। ভিডিও ভাইরাল হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন সর্বমিত্র। পরদিন এক পোস্টে ঘটনার ব্যাখ্যা দেন তিনি। সর্বমিত্র জানান সে বৃদ্ধ একজন মাদকসেবী। তাকে এর আগেও একাধিকবার ওঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বারবারই তিনি একই জায়গায় থাকছেন। এর আগেও তার কাছ থেকে বিভিন্ন মাদক পাওয়া গেছে। এমনকি বৃদ্ধের হাতে যে ক্রেচার ছিল সেটিও বৃদ্ধের প্রয়োজনে নয়, শুধু ভিক্ষার জন্য সঙ্গে রেখেছেন। সর্বমিত্র জানান নিজের কোনো স্বার্থ সিদ্ধি নয়, ক্যাম্পাসকে ভবঘুরে পাগল গাঁজাখোর মুক্ত দেখতে চেয়েছিলাম শুধু। কিন্তু সে বৃদ্ধের মাদকসেবী পরিচয় তুলে ধরার পরও সর্বমিত্রের প্রতি সমালোচনা কমাননি নেটিজেনরা। বয়োবৃদ্ধ বা মুরব্বীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি সামনে এনে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বেড়েই চলছিল। এ অবস্থায় কোনো বাকবিতণ্ডায় না গিয়ে ভিন্ন এক উপায়ে সমালোচনাকারীদের সমুচিত জবাব দিলেন সর্বমিত্র চাকমা। 6 নভেম্বর বৃহস্পতিবার 42 সেকেন্ডের এক ভিডিও কন্টেন্ট বানিয়ে পোস্ট করলেন তার নিজের পেজে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সর্বমিত্রের সেই ভিডিও, আর সেটি দেখে তার নিন্দুকেরও হতবাক হয়ে যান। এভাবেও প্রতিবাদ করা যায়। ভিডিওতে দেখা যায় একজন বৃদ্ধ হঠাৎ করে এক তরুণের হাত থেকে মোবাইল নিয়ে দৌড় দেয়। তরুণটিও তার মোবাইল ফিরে পেতে বৃদ্ধের পেছনে ধাওয়া করে। এর মধ্যে দেখা হয় সর্বমিত্রের সঙ্গে। তিনি তরুণকে থামিয়ে কি হয়েছে জানতে চাইলে তরুণটি বলে যে বৃদ্ধ তার হাত থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন শান্ত স্বরে মৃদু হেসে সর্বমিত্র চাকমা সেই তরুণকে বলেন, শান্ত হও, মুরব্বী মানুষ যা করছে ঠিকই করছে। সিনিয়র সিটিজেন হিসেবে ওনার কাজকে সম্মান জানানো উচিত। শিক্ষার্থী এতে অবাক হলে সর্বমিত্র আবার বলেন, মুরব্বী মানুষ যা করবে সেটাই ঠিক। ক্যাম্পাসে মাদকসেবী বৃদ্ধকে লাঠি হাতে সরাতে গিয়ে বিদ্রুপের শিকার হয়েছিলেন সর্বমিত্র। মুরব্বী আখ্যা দিয়ে সেই মাদকসেবী বৃদ্ধেরই পক্ষে দাঁড়িয়েছিলেন নেটিজেনরা। আর তাই এই মিমি কন্টেন্টের মাধ্যমে হাস্যরসাত্মকভাবে মোবাইল ছিনতাইকারী মুরব্বীকেও তিনি নির্দোষ হিসেবে প্রমাণের চেষ্টা করলেন। এর মধ্য দিয়ে প্রতীকীভাবে তিনি বোঝাতে চাইলেন, মুরব্বী হওয়ায় একজন মাদকসেবী যদি অপরাধী না হয়, তবে একজন বৃদ্ধ মোবাইল ছিনতাইকারীও অপরাধী নয়। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার প্রতিবাদের এই অভিনব পদ্ধতি মনে ধরেছে নেটিজেনদের। দুদিন আগে যার সমালোচনায় তোলপাড় ছিল নেট দুনিয়া, আজ সেই সর্বমিত্রকেই প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।